সেই আমার ছোট্ট জায়ান দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আজকে তার সুন্নতে খাতনা, তাও আবার 4 পিঁড়ি দূরে হলো সুন্নতে খাতনা করায়। ওনার বয়স 106 বছর। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেলাম। আমি যাচ্ছি হলো বাজারে, যেহেতু আজকে বাসায় মেহমান আসবে, তো ভাবলাম হলো একটু মাংস কিনে, কিন্তু বের হয়ে দেখে এত বৃষ্টি। যাই হোক, চলে আসলাম বাজারে। আসার পরে হলো মাংস দেখলাম, দেখে হলো মাংস পছন্দ করলাম। ওনাকে বললাম আপনি কাটেন, আমি চলে গেলাম আবার সবজি আনতে। তো এখানে হলো সবজি নিলাম, নিয়ে মাংস টাংস নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় ঢুকে দেখি সায়ন এত কান্না করতেছে, মানে সেই ঘুম থেকে উঠে আমাকে দেখে নাই, সে ভাবছে আমি তাকে রেখে কোথাও ঘুরতে চলে গিয়েছি। বাচ্চারা কেন এরকম হয়, মাকে না দেখলেই পাগল হয়ে যায়। তো যাই হোক, আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গরু মাংস বসাইলাম, পায়েস বসাইলাম। পায়েস কেন বসাইলাম সেটাও বলি। ছোটবেলায় আমার আম্মাকে দেখতাম যে কোনো শুভ কাজে, আমাদের এক্সাম হোক বা বাবার কোনো ব্যবসার কাজে হোক, যে কোনো শুভ কাজের আগে আমার আম্মা হলো পায়েস রান্না করতো। তো ওই অভ্যাসটা আমারও রয়ে গেছে। যেহেতু আজকে আমার ছেলের হলো বিশেষ একটা দিন, সেই জন্য আমি পায়েস রান্না করছি। করে এই যে জায়ান ঘুম থেকে উঠে গেছে, ওকে নাস্তা খাওয়াচ্ছি। এর মাঝখানে হলো ওর জন্য পাঞ্জাবি পায়জামা রেডি করছি। করার পরে দেখি জামান ভাই চলে আসছে। জামান ভাই আসা মাত্রই হলো যারাকে কোলে নিছে। যারা তো এত খুশি হয়ে গেছে, মানে ওর বাবাকে দেখে। তারপরে এই যে ভদ্রলোক আসছে না, ওনার বয়স 106 বছর। উনি হলো 4 পিঁড়ি ধরে হলো এই যে সুন্নতে খাতনা করায়। তো উনি হলো বেসিক্যালি জামান ভাইদের জ্যাঠাদের করিয়েছে। জামান ভাই মানে আমার বোনের জামাই। তারপর হলো ওনার বাবাদের, তারপর হলো ওনার চাস্তো ভাইদের মানে জ্যাঠতো ভাইদের, তারপর হলো ওনাদের, এখন ওনার ছেলের করিয়েছে, এখন আমার ছেলের করাচ্ছে। সো এখানে একটা কথা ক্লিয়ার করি, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টরের সিরিয়াল পেতে অনেক টাইম লাগবে। তো সেই জন্য আমরা, যেহেতু জায়ানের এখন ভ্যাকেশন চলতেছে, এই ভ্যাকেশনে আমি করে ফেলতে চাচ্ছি। আর না হলে ডক্টরের কাছে করলে দেখা যাবে 15 দিন টাইম লাগবে। সো স্কুল খুলে যাবে ততদিনে। তো সেই জন্য আমরা হলো হাজুম দিয়ে হলো সুন্নতে খাতনা করা। তা যাই হোক, জায়ান এখানে সবাই নামাজে চলে গেছে, নামাজ থেকে চলেও আসছে ওনারা। এখন সবাই আসার পরে আমি বললাম তাহলে আমি লাঞ্চ দিয়ে দিয়েছি বলে আপনারা সবাই খেয়ে নেন। তো এই যে এখানে লাঞ্চ দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো জামান ভাইও খাইলো, যারা খাইলো, আমরা সবাই হলো সুন্দর করে খাবার দাবার খাচ্ছি। তবে একটা জিনিস কি জানেন, মানে আগের যুগে কিন্তু এভাবেই করতো। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমি অনেক দেখেছি আমার কাজিনদেরকে করাইতে। তো এই যে আমি জায়ানকে পায়েস খাওয়াচ্ছিলাম এখানে, আর জামান ভাই অনেক হাসাহাসি করতেছিল যে তুমি কি ভয় পাচ্ছ? জায়ান বলে না, একদমই পাচ্ছি না। মাশাআল্লাহ, আমার ছেলে হলো অনেক স্ট্রং একটা ক্যারেক্টারের মানুষ, যে হলো সহজে ঘাবড়ায় না, সহজে ভয় পায় না। একদম আমার হাজবেন্ডের ডুপ্লিকেট কপি। ও হলো মনে করো না, যেই কোনো সিচুয়েশন আমার হাজবেন্ড অনেক স্ট্রং থাকে, ওরকম আমি আমার ছেলেকেও দেখতেছি। আমার মনে হচ্ছে মনে করেন আমার শাশুড়ির মতো আমি দ্বিতীয় আরেক শুভ তৈরি করছি আর কি। আমার এরকম ফিল হয় মাঝে মধ্যে। যেরকম লক্ষ্মী, সেরকম ম্যাচিউরড, সেরকম সবার টেক কেয়ার করে। এখন হলো আমাকে কিসব নিয়ম করাচ্ছে, এগুলো আমি কোনোদিন দেখি নাই। আচ্ছা, আমার ছোটবেলার মেমোরি ওরকম মানে মনে থাকে না কারো, সব ধোঁয়াশা ধোঁয়াশা লাগে মেমোরি গুলা। তো ভাই বোনে যেভাবে বলছিল ওইভাবে করছিলাম। করার পরে হলো এই যে এখানে হলো লিটারেলি আমি কান্না করছি, আমার হাজবেন্ড কান্না করছে, কিন্তু মাশাআল্লাহ আমার ছেলে এখন অনেক বেশি স্ট্রং, সে কোনো কান্নাকাটি করে নাই। তারপর হলো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ওর বিছানায় সুন্দর করে শুয়ে দিয়েছি, আর আমরা এখানে বসে গল্প করছি। সবাই আমার বাচ্চার জন্য প্লিজ দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।